এই গরমকালে কাঁচা আম দিয়ে রুই মাছের ঝোল গরম ভাতে খেতে দারুণ লাগে। ওয়েলকাম বন্ধুরা, আমার আজকের রেসিপি আমরুই। আর এই আমরুই রেসিপিটা যে শুধু রুই মাছ দিয়ে রান্না করা হয় তা না, যে কোনো মাছ দিয়েই এটা রান্না করা যেতে পারে। আর খেতে অসাধারণ লাগে গরম ভাতে বিশেষ করে, কারণ গরমকালে তো একটু টকটক খাবার আমরা সবাই কম বেশি পছন্দ করি। আর কাঁচা আম দেওয়ার ফলে ঝোলটা একটু টকটক টাইপের হয়, আর সেটা গরম ভাতে মেখে খেতে কিন্তু অসাধারণ লাগে। তো চলুন দেখে নিই রেসিপিটা। তো এই রেসিপির জন্য আমি একটা কাঁচা আম নিয়েছি, আমটাকে ধুয়ে নিয়েছি। তো আমটাকে আমি ধুয়ে ছোটো ছোটো টুকরো করে কেটে নেব। আর নিয়ে নেব এর সঙ্গে যে মাছটা দেবো সেই মাছগুলো। আমি 5 পিসের মতো মাছ নিয়েছি। মাছটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর হাফ চামচ নুন, হাফ চামচ হলুদ, আর দিয়ে দেবো সামান্য একটু লঙ্কা গুঁড়ো। আমি মাছ ভাজাতে একটু লঙ্কা গুঁড়ো দিই, মাছ ভাজাটা খেতেও ভালো লাগে আর কালারটাও ভালো আসে, তার জন্য। এরপর মশলাটা মাখিয়ে নেব। আর মশলাটা মাখিয়ে নেওয়ার পর মাছটাকে ঢেকে রাখবো যতক্ষণ না আলু আর আমটা কাটা হয়। তো যদি আলু আর আম আগে থাকতে কেটে রাখা থাকে সেক্ষেত্রে কিন্তু ঢাকা দেওয়ার দরকার নেই। তো ভালোভাবে মশলাটা মাখিয়ে নেওয়ার পর আমি এটাকে ঢেকে রাখবো। আর আলু আর আমটাকে পাতলা পাতলা করে যেরকম মাছের আলু কাটে ওইভাবে কেটে নেব। তো আমি ততক্ষণ ঢেকে রাখবো যতক্ষণ না আমার আলুটা কাটা হয়। তো আমি কি করব, আমটাকে আর আলুটাকে একই রকমভাবে কেটে নেব। আমার আলু আর আম কাটা এবং ধোয়া দুই হয়ে গেছে। এরপর কি করব, রান্নাটা করার জন্য গ্যাসের উপর একটা প্যান বসাবো। আর গ্যাসের উপর প্যান বসিয়ে 4 চামচের মতো সরষের তেল দিয়ে দেবো। তেলটা আমি আগে থাকতেই বেশি দিয়েছি, কারণ এই তেলেই রান্নাটা করে নেব। আর গ্যাসের একটা মিডিয়ামে রেখে আমি একটা একটা করে মাছ দিয়ে দিলাম। মাছটা দেওয়ার পর মাছটাকে উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। আর মাছটাকে উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নেওয়ার পর মাছগুলোকে আমি তুলে নেব। তুলে নেওয়ার পর এই কড়াতেই আমি আলুগুলো ভেজে নেব। আর এই কড়াতেই আমি রান্নাটা করে নেব। আর কোনো তেল দেবো না, যে তেলটা একবারে দিয়েছি ওই তেলেই আলু ভাজা হবে আর রান্নাও হবে। এরপর মাছগুলোকে তুলে নেব। তুলে নেওয়ার পর আলুগুলো দিয়ে দেবো। তবে আলুগুলো খুব বেশি ফ্রাই করব না, একটু কাঁচা ভাবটা দূর করে নেব। আলু দেওয়ার পর হাফ চামচের মতো নুন দিয়ে দেবো। নুনটা দিয়ে একটু নেড়ে ছেড়ে নেব। গ্যাসের হিটটা মিডিয়ামে রেখেছি। নেড়ে চেড়ে নেওয়ার পর আলুগুলো যখন হালকা একটু লাল হয়ে যাবে তখন আলুগুলোকে তুলে নিতে হবে। তুলে নেওয়ার পর এই প্যানেই রান্নাটা করে নেব। আর বাড়ি থেকে কোনো রকম এক্সট্রা তেল দেবো না, যে তেলটা আগে দিয়েছিলাম ওই তেলেই রান্নাটা করব। তো আলুগুলো তুলে নিয়ে একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। আর দিয়ে দেবো একটা ছোট্ট চা চামচের 1 চামচ 5 ফোড়ন। এটা দিয়ে হালকা একটু নেড়ে ছেড়ে নেব। খুব বেশি ভাজবো না, হালকা একটু ভাজবো। যখন একটু ভাজা ভাজা গন্ধ বের হবে তখন এতে দিয়ে দেবো 1 চামচের মতো আদা রসুন বাটা। এটা দিয়ে একটু নেড়ে ছেড়ে নিতে হবে যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা দূর হয়ে যায়। একটু নেড়ে ছেড়ে নেওয়ার পর হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো, হাফ চামচ নুন, হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো সব কিছু দিয়ে 2 চামচের মতো পানি দিয়ে একটু কষিয়ে নেব যাতে শুকনো মশলার গন্ধটা দূর হয়ে যায়। 2 চামচের মতো পানি দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে কষিয়ে নেব। প্রায় 1.5 থেকে 2 মিনিট এইভাবে কষাতে হবে। অল্প করে পানি অ্যাড করব আর এভাবে কষাতে থাকবো। আর গ্যাসের হিটটা আমি মিডিয়ামে রেখেই কাজটা করছি। কষাতে কষাতে যখন মশলা থেকে তেল ছাড়তে শুরু করবে তখন যে আমটা কেটে রেখেছি সেই আম আর ভেজে রাখা আলুটা দিয়ে দেবো। এগুলো দেওয়ার পর ভালোভাবে মশলার সঙ্গে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পর আমি এতে পানি দিয়ে দেবো 3 কাপের মতো, কারণ আমি একটু ঝোলটা বেশি রাখবো। তবে ঝোল যে যেমন রাখবেন সেরকম পানিটা দিয়ে দেবেন। আর এই রান্নাটা একটু পাতলা ঝোল ঝোল হলে খেতে ভালো লাগে, মানে ঝোলটা দিয়ে ভাত মাখিয়ে খেলে ভাতটা বেশি ভালো লাগে খেতে। তো 3 কাপ পানি দিয়ে গ্যাসের হিটটা একটু বাড়িয়ে দেবো। আর গ্যাসের হিটটা বাড়িয়ে দিয়ে যখন ঝোলটা একটু ফুটতে শুরু করবে তখন ঢাকনা দিয়ে গ্যাসের হিটটা লো করে দিয়ে 5 মিনিটের জন্য অপেক্ষা করব। 5 মিনিটে কিন্তু আলু আর আম খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। 5 মিনিট পর ঢাকনাটা খুলে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো দিয়ে দেওয়ার পর মাছগুলোকে একটু ঝোলের মধ্যে ডুবিয়ে দিতে হবে। মাছগুলোকে ডুবিয়ে দেওয়ার পর এতে দিয়ে দেবো হাফ চামচের মতো চিনি। চিনিটা দিলে টকের ব্যালেন্সটা ঠিক থাকবে, যেহেতু কাঁচা আম দেওয়া আছে একটু চিনি দিলে মিষ্টি মিষ্টি খেতে ভালোই লাগে। আর আপনারা চাইলে নাও দিতে পারেন। চিনিটা দেওয়ার পর হাই হিটে একটু ফুটিয়ে নেব 1 মিনিটের মতো। 1 মিনিট পর ঢাকনাটা ঢেকে দিয়ে গ্যাসের হিটটা অফ করে দেবো। রান্নাটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। এরপর গরম গরম আমি সার্ভ করব এটা। আর গরমকালে দেখবেন যে কোনো তরকারি হালকা একটু টক টক হলে ভাতের সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগে। তো আমি এটা গরম ভাতেই সার্ভ করব। তো আপনারা চাইলে কিন্তু রুই মাছ ছাড়া যে কোনো মাছ দিয়ে এটা তৈরি করতে পারেন, স্বাদের কিন্তু কোনো রকম হেরফের হবে না। তো আমি এটা সার্ভ করতে দিয়ে দিলাম। আর রেসিপিটা এখানেই শেষ করছি। যদি রেসিপিটা ভালো লেগে থাকে একটা লাইক করে দিতে পারেন। আবারও দেখা হচ্ছে পরের রেসিপিতে। সবাই খুব ভালো থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। টাটা।